morning, my dear kids. Welcome back to my class. This is your Strawberry Quiz and back to you with your favorite subject, mathematics. Okay, so how are you all? I hope all of you are fine and I am also fine. So today we are going to learn many new topics. That's why you have to take out your book. Okay, so first of all, you have to take out this page. Okay, from this page we will learn in front of and behind. Okay, so let's go for our today's class. First of all, we are going to do some book words and later we'll do rest of the words. Okay, তার মানে হচ্ছে আজকে প্রথমে আমরা বুক ওয়ার্ক করব আর বুক ওয়ার্ক করার পর আমরা অন্য কাজগুলো করব। ঠিক আছে, আর আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো বাসায়। এখন তো লকডাউন চলছে, এখন বাসায় খুব ভালোভাবে থাকতে হবে, বাইরে যেতে পারবে না। ইউ কান্ট গো আউটসাইড অফ ইউর হোম। ওকে বয়েজ? ওকে, so let's go for our today's class, and first of all we are going to do book words. Okay, so here you can see there is written in front of and behind. In front of মানে হচ্ছে সামনে আর behind মানে হচ্ছে পেছনে। ঠিক আছে, এই যে দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি এই যে বইটা এখানে রেখেছি, I have kept this book here. This is called in front of, মানে মিস বইটা কোথায় রেখেছে? মিসের সামনে রেখেছে, এটা হচ্ছে in front of। এখন দেখো আমি বইটা যদি এখানে রাখি, এখন বইটা কোথায় আছে? বইটা আছে মিসের পেছনে, তার মানে দিস ইজ কল্ড behind। তার মানে যেটা আমাদের সামনে থাকে সেটা হচ্ছে in front of, আর যেটা আমাদের পেছনে থাকে সেটা হচ্ছে behind। সো হোয়াট ইজ in front of? In front of মানে সামনে আর behind মানে পেছনে। এগেইন in front of সামনে আর behind মানে পেছনে। তাহলে আজকে আমরা এই দুটো নতুন ওয়ার্ড শিখলাম, in front of আর behind। in front of মানে হচ্ছে সামনে আর behind মানে পেছনে। ঠিক আছে, আচ্ছা, so look at this picture. There are three students. Okay, first the name of first student is Mina, second one is Sima, and the third one is Raju. দেখো এখানে তিনটা স্টুডেন্টস আছে। এর মধ্যে সবার সামনে যে দাঁড়িয়েছে সে হচ্ছে মিনা, আর মিনার পেছনে যে দাঁড়িয়েছে সে হচ্ছে সীমা, আর সীমার পেছনে যে দাঁড়িয়েছে সে হচ্ছে রাজু। তাহলে দেখো এখানে কেউ সামনে দাঁড়িয়েছে আবার কেউ পেছনে দাঁড়িয়েছে। যে সামনে দাঁড়িয়েছে সে হচ্ছে ইন ফ্রন্ট অফ, আর যে পেছনে দাঁড়িয়েছে তাকে বলে behind। ওকে, সো হু ইজ ইন ফ্রন্ট অফ সীমা? মিনা। মিনা ইজ ইন ফ্রন্ট অফ সীমা, তার মানে হচ্ছে মিনা সীমার সামনে দাঁড়িয়েছে। নাও সে হু ইজ behind সীমা? রাজু ইজ behind সীমা, মানে হচ্ছে রাজু সীমার পেছনে দাঁড়িয়েছে। ঠিক আছে, তার মানে আমরা যখন একটা লাইনে দাঁড়াবো স্কুলে আসলে, তখন আমরা যা সবার সামনে যে দাঁড়াবে সেটা হবে ইন ফ্রন্ট অফ, আর তার পেছনে যে দাঁড়াবে সেটাকে বলা হয় behind. So I hope all of you are clear about that. In front of মানে সামনে আর behind মানে পেছনে। যখন কোনো কিছু সামনে থাকে সেটাকে আমরা বলি in front of, আর কোনো কিছু যখন পেছনে থাকে সেটাকে আমরা বলি behind. Okay, okay, so now look at this picture. There are two pictures. Okay, in the first picture you can see the fox is in front of the tree, মানে ফক্সটা আছে গাছের সামনে। আর সরি, মিস্টেক করে ফেলেছি। প্রথমটি আসলে মিস তো দেখতে পাচ্ছি না পড়ানোর সময় বইটা, তাই মিস একটু ভুল বলে ফেলেছি। আবার দেখো এই যে ফার্স্ট পিকচারে ফক্সটা আছে গাছের পেছনে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড behind the tree. ওকে, আর সেকেন্ড পিকচারে এই ফক্সটা আছে গাছের সামনে, that's why this is called in front of the tree. So this is called behind the tree and this is called in front of the tree. Okay, so here is written which fox is in front of the tree, tick the box. তার মানে হচ্ছে যেই ফক্সটা ট্রির সামনে আছে সেখানে আমাদের টিক মার্ক দিতে হবে। So you have to tick mark in this box because this box is in front of the tree. Okay, okay, now in the second picture you can see there is a house and there is another house. So beside this house or in front of this house you can see there is a tree.
and in this picture you can see the tree is behind the house. তার মানে হচ্ছে এই পিকচারে হচ্ছে ট্রিটা সামনে আছে আর এই পিকচারে হচ্ছে ট্রিটা পেছনে আছে। সামনে থাকলে in front of আর পেছনে থাকলে behind। তাহলে দেখো which is behind the house, tick the box। তার মানে যেটা পেছনে আছে আমরা সেখানে টিক দিব। তাহলে হচ্ছে এই পিকচারটাতে এই ট্রিটা পেছনে আছে, that's why you have to put a tick mark here, okay? So in this picture the tree is behind the house, okay? So we have learned today what is called behind and what is called in front of। in front of মানে হচ্ছে সামনে আর behind মানে পেছনে। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। You have to remember all of these things very well, okay? Okay, so this is all about this page. Now Miss is going to another page. Okay, so now you have to find out this page, okay? I'm going to say you the page number. This is page number 18, okay? You can find out by seeing these pictures, okay? এই ছবিগুলো দেখে আমরা এই পিকচারটা খুঁজে বের করব। So you can see there is a ball for each boy. each boy মানে হচ্ছে এখানে যে বয়রা আছে তাদের প্রত্যেকের জন্য একটা একটা বল আছে। দেখো there is a ball, there is a ball and there is a ball. So you have to find out is there a ball for each boy। তার মানে হচ্ছে এখানে তোমাকে বলেছে যে এই পিকচারটা দেখে তোমাকে দেখতে হবে যে সবগুলো বয়ের জন্য বল আছে কিনা। Can you see is there ball for every boy or each boy? Yes, there are balls for each boy. That's why you have to put a tick mark on yes। দেখো এখানে যদি ওদের কাছে বল থাকে তাহলে তোমাকে yes এর মধ্যে টিক মার্ক দিতে হবে, আর ওদের সবার কাছে যদি বল না থাকে তাহলে তোমাকে no এর মধ্যে টিক মার্ক দিতে হবে। এই যে এই কর্নারে দেখো পিঙ্ক কালারের বক্স আছে, এখানে লেখা yes আর এখানে লেখা no। তাহলে যদি ওদের সবার জন্য বল থাকে তুমি yes এর মধ্যে টিক মার্ক দিবে। এখানে দেখো এই পিকচারটাতে সবার জন্য বল আছে। There are balls for each boy. That's why we have to put a tick mark in this box. Okay, now I'm going for next one. So here is written, is there a book for each girl? আচ্ছা দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা গার্লের জন্য বুক আছে কিনা তোমাকে দেখতে বলেছে। Look at the first picture, there is a book for this girl. Is there any book? No, there is no book for this girl, but there is book for this girl and again there is book for this girl। তার মানে দেখো এখানে কিন্তু সব গার্লদের জন্য বুক নেই। তার মানে যেহেতু সবার জন্য বুক নেই সেজন্য আমরা no তে টিক মার্ক দিব। ওকে, we have to put a tick mark on no as there are no book for one girl. ওকে, এখানে যদি সবার জন্য বুক থাকতো তাহলে আমরা yes এর মধ্যে টিক মার্ক দিতাম, আর এখানে তো সবার জন্য বুক নেই সেজন্য আমরা এখানে টিক মার্ক দেব না yes এর মধ্যে, আমরা এখানে টিক মার্ক দেব no এর মধ্যে। ওকে, now we are going for the last one. So here is written, is there a banana for each monkey? So can you see, is there a banana for each monkey? Yes, there is banana for each monkey. তার মানে এই প্রত্যেকটা মাঙ্কির জন্য একটা করে ব্যানানা আছে। তার মানে আমরা এখানে ইয়েস দিব। তোমাকে জিজ্ঞেস করেছে যে এই মাঙ্কিগুলোর জন্য কি, এই যে এখানে মাঙ্কিরা আছে এখানে সবার জন্য কি ব্যানানা আছে, তার মানে কোশ্চেনের আনসারটা হবে ইয়েস। That's why you have to put a tick mark here. Okay, so this is very easy. Teacher will ask you if there is ball for each boy. If it is yes, you have to put a tick mark. Then if there is book for each girl, if it is no, then you have to put a tick mark on no. তার মানে হচ্ছে যদি সবার জন্য থাকে আমরা yes এর মধ্যে টিক মার্ক দিব, আর যদি সবার জন্য সেটা না থাকে তাহলে আমরা no এর মধ্যে টিক মার্ক দিব। ওকে, সো do this with the help of your mom or dad. Okay, okay, now I am going for the next page. Acha, this is very easy and interesting, boys. First of all, you have to count this side picture. Okay, you can see there are apples, so count the apples. 1 2 3. How many apples are here? 3 apples. And now count this side oranges. Okay,
1 2 3 4. So there are 4 oranges and there are 3 oranges. Are they same? তারা কি একই? দেখো এখানে আছে 3টা কিন্তু এখানে আছে 4টা, তার মানে তো তারা সমান সমান নেই, তাই না? এখানে একটু বেশি আছে, সেজন্য কি করতে হবে? Are there as many apples as oranges? Yes or no? যেহেতু দেখো এখানে অ্যাপেল কম আছে আর এখানে অরেঞ্জ বেশি আছে, তার মানে ওরা এক সমান না, তাই আমরা এখানে নোতে টিক মার্ক দেব। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কাউন্ট দিস সাইড পিকচার, দেন ইউ উইল কাউন্ট দিস সাইড পিকচার, and if they are equal you will put a tick mark on yes, and if they are not equal you will put a tick mark on no. মানে হচ্ছে এই পাশের যে পিকচারটা আছে এটা গুণে যদি এটা সমান হয়, দুপাশের পিকচারগুলো যদি সমান সমান হয় তখন আমরা ইয়াসের মধ্যে টিক মার্ক দেব, আর যদি সমান না হয় তখন আমরা নো এর মধ্যে টিক মার্ক দেব। ওকে, নাও লেটস গো ফর second picture. First of all you can see there are cups and in this side there are saucers. Okay, so count the cups. 1 2 3. There are 3 cups, but in this side there are 1 2 saucers, so they are not same. এখানে কি সেম? দেখো এ পাশে হচ্ছে 3টা কাপ আর এই পাশে হচ্ছে 2টো সসার, তার মানে ওরা সেম না। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু পুট আ টিক মার্ক অন নো। এন ও নো, এন ও নো, এটাকে বলে নো। নো মানে না, আর ওয়াই ই এস ইয়েস, ইয়েস মানে হচ্ছে হ্যাঁ। ওরা যদি সমান সমান হতো আমরা ইয়েসের মধ্যে টিক মার্ক দিতাম, আর ওরা যেহেতু সমান সমান না আমরা নো এর মধ্যে টিক মার্ক দিব। ওকে, okay, now I'm going for the next and last one. Okay, so you can see there are 2 books, 1 2, and there are 2 bags, 1 2, so they are same. Okay, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে যখন সেম হয়ে যাবে তখন আমরা ইয়েস এর মধ্যে টিক মার্ক দেব। ওকে, যদি এই পাশের কাউন্টিং আর এই পাশের কাউন্টিংটা সেম হয় তখন আমরা ইয়েস এর মধ্যে টিক মার্ক দেব, আর যখন সেম না হবে তখন আমরা নো এর মধ্যে টিক মার্ক দেব। ওকে বয়েজ, ওকে, সো দিস ইজ আওয়ার number 3 book work. Now I am going for last book work. So this is our last book work for today. Okay, so this is very easy. You have to know what is called one and what is called many. দেখো মিসের হাতে কিন্তু একটা বই আছে, মিসের হাতে একটা বই আছে, তার মানে এটা হচ্ছে ওয়ান। আর মিসের হাতে যদি একটার বেশি মানে অনেকগুলো বই থাকতো সেটাকে বলা হয় মেনি। সো if we have only one thing that is called one, and if we have more than one or lots of things that is called many. Now look at this picture, there is only one kite, that's why this is called one, but you can see there are many kites. Can you see এখানে অনেকগুলো kites আছে, তাই না? That's why this is called many. একটা থাকলে হয় one আর একটার বেশি থাকলে হয় many. So one and many. So here is written color as many birds as you like. So you can see there are some birds without color. Okay, এখানে কিছু birds আছে যেটা কালার করা নেই। তোমাকে বলেছে তোমার যতগুলো ইচ্ছা ততগুলো বার্ডস তুমি কালার করতে পারো, তার মানে তুমি যদি মনে করো যে তুমি সবগুলো বার্ডস কালার করবে তুমি সেটা কালার করতে পারো। ওকে, দিস ইজ ভেরি ইজি, দিস ইজ ইয়োর কালারিং পার্ট, ইউ জাস্ট হ্যাভ টু কালার দিস বার্ডস। তার মানে এই পেজ থেকে আমরা কি শিখলাম? What have we learned from this page? That if there is only one number that is called one, and if there is more than one that is called many. একটা হলে ওয়ান আর একটার বেশি থাকলে মানে অনেক বেশি থাকলে তখন আমরা সেটাকে বলবো মেনি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার বুক ওয়ার্ডস টুডে। আই হ্যাভ গিভেন ইউ 4 book words. You need not to hurry because our next class will be on Tuesday. Before that you can complete your work. Okay, তার মানে হচ্ছে আমাদের তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। মিস হোমওয়ার্ক দিয়েছি, আস্তে আস্তে আমরা ওইটা টিউজডের আগে কমপ্লিট করে ফেলবো। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ বয়েজ ফর ওয়াচিং মাই ক্লাস। সি ইউ অন Tuesday again. Bye bye.